আসুন পোশাক সুন্নত কিনা আমরা একটু যাচাই করে দেখি। এখন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কি বলছে, ইতিহাস ও বিজ্ঞান কি বলছে, সুফিবাদ কি বলছে, আমি সামান্য আলোকপাত করব। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য এবং তোমাদের শোভাবর্ধন করবে। তারপরেই তিনি বলেছেন, লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকই সর্বোত্তম। কথাটা একটু মাথায় রাখেন। ইতিহাস বলছে 1,72,000 বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় মানুষের বিবর্তনের মধ্য দিয়ে পোশাক পরিধান শুরু হয়। ইতিহাস আরও বলছে পরবর্তীতে 72 বছর পরে তারা পোশাক পরে, তবে প্রথমে তারা নগ্ন অবস্থায় ছিল। পৃথিবীর প্রতিকূল পরিবেশ, বিবর্তন, এর সাথে সাথে শীত এবং তাপ, এই যে নিয়ন্ত্রণ যে ব্যবস্থাটা তাদের অনুভূতিতে আসে, তারা তখন এই পোশাকটা পরা শুরু করে। এখন আপনার এই শার্ট প্যান্ট এসেছে কোথা থেকে? এগুলো আমেরিকা মহাদেশ থেকে এসেছে। টাই কোট এগুলো আসছে কোথা থেকে? এগুলো আসছে ইংল্যান্ড থেকে। এবার আসুন এইভাবে পোশাকের যে বিস্তার, পাঞ্জাবি এগুলো পাকিস্তান এবং ভারত উপমহাদেশ কেন্দ্রিক পাঞ্জাবির যে বিষয়টা আসলো, শাড়ি চুড়ি আমাদের উপমহাদেশেই ছিল। আরও বিভিন্ন জায়গায় এইভাবে পোশাকের সৃষ্টি হলো। আরবে ছিল বোরকা এবং হিজাব, এটা কিন্তু আরবিয়ান পোশাক। যে বোরকাটা আমাদের মায়েরা পরে, বোনেরা পরে আর কি, ভালো। তো এই যে পোশাকের বিষয়টা, এই পোশাক এক এক জায়গায় এক এক রকমভাবে পোশাকের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক ওই আদম এবং মা হাওয়া থেকেই পোশাকের সৃষ্টিটা তিনি কোরআনে বলে দিয়েছেন। ওটা রহস্য আছে। আদমকে মানুষকে এই রহস্য আপনারা না জানলে বুঝবেন না। যাই হোক, আমি অত কিছু বলবো না। ওই তার মধ্য দিয়ে এই পোশাকের সৃষ্টির কথা তিনি বলেছে। এভাবে পোশাকের সৃষ্টি, কোনো জায়গায় সাংঘর্ষিক কোনো কিছু নেই, কেউ কারোর সাথে বেমিল এই বিষয়টা নেই। কিন্তু আমরা বেমিল করে ফেলেছি। কিভাবে? যেমন আমরা এখন বলি যে সুন্নাত নবীর এই লেবাস, না, এটা হচ্ছে লেবাস তাকওয়া। সেটাই তোমার মূল পোশাক, যে সেটা কোনটা? উত্তম তাকওয়া, উত্তম পোশাক, তাকওয়ার যে পোশাক, সেটা সেই পোশাকটা কোথায়? সুফিবাদ কি বলছে এই বিষয়ে? সুফিবাদ ঠিক ওই একই কথা বলছে, যে অন্তরের যে পর্দাটা, এই অন্তরের পর্দা আপনার লজ্জাস্থান ঢাকবে কিসে? আপনি পোশাক পরে আছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার দৃষ্টিটা যদি অবনত না রাখেন, তাহলে আপনার ভিতরে তো কাম ক্রোধ এগুলো জাগবে, পোশাকে তো ঠেকাবে না। তাহলে কোন পোশাকটা মূল? মূল পোশাকটা হচ্ছে আপনার দৃষ্টির যে পোশাক, অন্তরে আভ্যন্তরীণ পাপাচারের যে দিকগুলো রয়েছে, তা একটা পোশাকের মাধ্যমে ঢেকে ফেলা, সেই দিকে না যাওয়া। তাহলে আপনার এই যে তাকওয়ার যে পোশাকটা, এটাই হচ্ছে যে উত্তম পোশাক হবে। সুফিবাদ এটাই বলেছে। অর্থাৎ আমি যেটাই বলতে চাচ্ছিলাম, যে পোশাক কোনো সুন্নতের ভিতরে নয়, এমন কোনো কথা থাকতে পারে না যা সাংঘর্ষিক কোনো কিছু থাকবে। শ্রেষ্ঠ জ্ঞানী ছিল মুহাম্মদ, তার কথায় আপনি ভুল ধরবেন? নো, তার প্রকৃত সত্য কথায় কখনো আপনি তার কখনোই ভুল ধরতে পারবেন না। আর তিনিই হচ্ছে কিতাব। বহুত বিষয় কথায় কথা বাড়ে, যে তিনিই একমাত্র কিতাব, সেখানে কোনো সন্দেহ নেই। বিভিন্ন গ্রন্থে সন্দেহ পাবেন, কিন্তু সাদেক খুদ আছে, তাও মহানবীর কোনো খুদ নেই। আপনারা তো জানেন প্রচলিত বিষয়। সে এমনই, সে নূর হয়ে এসেছে আমাদের মাঝে। তো পোশাকের বিষয়টা এটাই, যে পোশাক কোনো সুন্নতের বিষয় না, তবে এটা অবশ্যই লজ্জাস্থান আবরণ করে রাখার জন্য, ঢেকে রাখার জন্য অবশ্যই এটার প্রয়োজন আছে। তাই বলে এই নয় যে এই পোশাকটা সুন্নত, এই পোশাকটা পরা যাবে না, বা এই করা যাবে না, এগুলো কোনো বিষয় না। এটাই। ধন্যবাদ সবাইকে।